فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية النسائي وكل ضلالة في النار লম্বা হাদিসের একাংশে আল্লাহর রাসূল বলেছেন, তিরমিজি শরীফের 2676 নম্বর হাদিসটা, ইবনে মাজাতে একবারে শুরুতেই হাদিসটা আছে। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতেরা, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে বিভিন্ন ধরনের মত তোমরা দেখতে পাবে। তখন তোমরার হক চিনার পথ হইল, আমি রাসূলুল্লাহ বলতেছি, তোমরা আবু বকরের মাযহাব মাইন্না চলল, তোমরা উমরের মাযহাব মাইন্না চলল, তোমরা উসমানের মাযহাব মেনে চলবে, তোমরা আলীর মাযহাব মেনে চলবে। এই 4 জনের খুলাফায়ে রাশিদিন বলা হয়। তোমরা এই 4 জনের মাযহাব, এদের তরিকা মাইন্না চলবে। এরা যেটা বলে এটা তোমরা মাইন্না চলল। তোমরা মরণ কামড় দেয় এদের তরিকারে দৈরা রাখো। সাবধান, এর বাইরে যদি কেউ চলে আসে বলে মাযহাব মানতে হবে না, আমি রাসূলুল্লাহ বলতেছি এরা বেদাতি, এদের সাথে যারা থাকবে তারা জাহান্নামে চলে যাবে। মুহতারাম হাজিরিন, মাযহাব মানতে হবে সামগ্রিকভাবে। কথাটা কি আমাদের বানানো না রাসূলুল্লাহর বাতলানো? কথা বলতে হবে তো আপনারা, বানানো না বাতলানো? রাসূলের পক্ষ থেকে বাতলানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মাযহাব মানার জন্য নিজেই বলেছেন। আরেক হাদিসে স্পষ্ট আছে, নাসাইতে এবং তিরমিজিতেও আছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুসান ফাকালা মা আদরি মা কদরু বাকাই ফীকুম ওয়া ফী রিওয়ায়াতিন ইন্নী লা আদরি মা কদরু বাকাই ফীকুম ফাক্তাদু বিল্লাদাইনি বাদি ওয়া আশারা ইলা আবি বকরিন ওয়া উমর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আমি কয়দিন দুনিয়ায় থাকবো জানি না, আমার দুনিয়ার থেকে যাওয়ার পরে তোমরা এই আবু বকর রে মান্য, উমর রে মান্য। তো এরা যে আবু বকর রে উমর রে মানার কথা বলছেন, এই রাসূল, আল্লাহ রাসূলের পরে অন্য লোক রে মানলেই তার মাযহাব মানা হয়। কাজেই আবু বকরের মাযহাব মানার জন্য, উমরের মাযহাব মানার জন্য, ভিন্ন হাদিসে উসমান এবং আলীর মাযহাব মানার জন্য কে বলে গেছেন দুনিয়ার থেকে যাওয়ার আগে? কথা বলেন না আপনারা? আল্লাহর রাসূল বলে গেছেন। সুতরাং মাযহাব মানতে হবে কেন? রাসূলুল্লাহর নির্দেশ মানার জন্য। কথা বুঝে আসলো কিনা? আমার বিষয় তো মাযহাব মানতে হবে কেন? রাসূলুল্লাহর নির্দেশ মানার জন্য। ভাইয়েরা আমার, মাযহাব যদি আবু বকরেরটাই মানতে হয়, উমরেরটাই মানতে হয়, তা আমরা হানাফি মাযহাব মানি কেন? আবু হানিফার মাযহাব মানি কেন? আমরা উসমানের মাযহাব না মানিয়া শাফিঈর মাযহাব মানি কেন? আমরা হযরত আলীর মাযহাব না মেনে আমরা হযরত আহমদ ইবনে হাম্বলের মাযহাব মানি কেন? আমরা ইমাম মালিকের মাযহাব মানি কেন? একটা প্রশ্ন জাগে কিনা? রাসূল তো বলছেন আবু বকরের মাযহাব মানো, রাসূল বলছেন উমরের মাযহাব মানো, উসমানের মাযহাব মানো, আলীর মাযহাব মানো। কিন্তু আমরা কি আলীর মাযহাব মাইন্না নিজের পরিচয় দেই না হানাফি? আবু হানিফার মাযহাব মাইন্না হানাফি পরিচয় দেই, ইমাম মালিকের মাযহাব মাইন্না মালিকি পরিচয় দেই, আহমদ ইবনে হাম্বলের মাযহাব মেনে হাম্বলি পরিচয় দেই, ইমাম শাফিঈর মাযহাব মাইন্না শাফিঈ পরিচয় দেই। রাসূল বললেন, মানো আবু বকর রে, উমর রে, আলী রে, উসমান রে, আর আমরা মানি আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল রে। বেজালটা কোথায়? সমস্যাটা কোথায়? বুঝলেন কিনা? প্রশ্নটা বুঝলেন কিনা? রাসূলের বাতানো পদ্ধতি তো আমরা মাযহাব মানা হচ্ছে না। হ্যাঁ, এটাও ঠিক বুঝার মতো বিষয়। মুহতারাম হাজিরিন, এই কয়েকটা হাদিসে আপনারা শুনেছেন যে আবু বকরের মাযহাব আছে, উমর আলীর মাযহাব আছে, কিন্তু ভিন্ন হাদিসে আছে সাহাবায়ে কেরামের মধ্যে শুধু এই 4 জনের মাযহাব ছিল না। আল্লামা
ইবনুল কাইয়িম জাওজিয়া রহমাতুল্লাহি আলাইহি জাদুল মাআদ নামক কিতাবের মধ্যে লিখেছেন, সাহাবায়ে কেরামের মধ্যে মাযহাব ছিল হযরত জাবেরেরও একটা, সাহাবায়ে কেরামের মধ্যে মাযহাব ছিল ইবনে আব্বাসেরও একটা, সাহাবায়ে কেরামের মধ্যে মাযহাব ছিল আবু হুরায়রার একটা, সাহাবায়ে কেরামের মধ্যে মাযহাব ছিল হযরত মুয়াবিয়ার একটা, সাহাবায়ে কেরামের মধ্যে মাযহাব ছিল হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এর একটা, সাহাবায়ে কেরামের মধ্যে মাযহাব ছিল নবীর বিবি আয়েশারও একটা, সাহাবায়ে কেরামের মধ্যে রসুলের সাহাবী আবু বকরের মেয়ে আসমারও একটা মাযহাব ছিল। কাজেই সাহাবায়ে কেরামের মধ্যে মাযহাব কি শুধুমাত্র আমরা যাদের নাম শুনলাম তাদের না, আরো অনেকে যে সমস্ত সাহাবীদের মাযহাব ছিল এরার কেউ ছিলেন মুহাজির, কেউ ছিলেন আনসার। আর পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাজির সাহাবীদেরকে যারা অনুসরণ করবে, আনসার সাহাবীদেরকে যারা অনুসরণ করবে, আমি আল্লাহ বলতেছি তাদের উপর আমি খুশি হয়ে যাব। আমি আল্লাহ বলতেছি তাদের জন্য জান্নাত তৈরি করে রাখব। ভাইয়েরা আমার, তাইলে বলুন মাযহাব কি খালি মুহাজিরদের মধ্যে ছিল না আনসারদেরও? কাজে আমরা কার এক আবু বকরের মাযহাব মানলে মুহাজিরের মাযহাব মানা হয়, আনসারি সাহাবী আবু আইয়ুব আনসারির মাযহাব মানা হয় না। আমরা যদি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাযহাব মানি, তাহলে উবাদা ইবনে সামাত তার একজন সাহাবী, যায়েদ ইবনে সাবিত তার একজন সাহাবী, এদের মাযহাব মানা হয় না। সমস্ত সাহাবীদের মাযহাবকে একত্র করে মানার জন্য একটা পদ্ধতি তৈরি করেছেন উলামায়ে কেরাম, সেটা হলো বর্তমান প্রচলিত 4টা মাযহাব মানা। এই 4 মাযহাব হযরত ইমাম আবু হানিফার মাযহাব, ইমাম মালিকের মাযহাব, ইমাম শাফিঈর মাযহাব, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই 4টা মাযহাবের মধ্যে সাহাবায়ে কেরামের শত শত মাযহাব লুকায়িত আছে। কাজী আবু হানিফারে মানা মানি আবু বকরের মাযহাব মানা, আবু হানিফারে মানা মানি হযরত উমরের মাযহাব মানা, আবু হানিফারে মানা মানি হযরত যায়েদ বিন সাবিতকে মানা, আবু হানিফাকে মানা মানি হযরত আবু হুরায়রাকে মানা, আবু হানিফাকে মানা মানি হযরত ইবনে আব্বাসকে মানা। এক কথায় সমস্ত সাহাবীদের মাযহাব মানা হয় যদি 4টা মাযহাব মানা যায়। কিন্তু দুঃখজনক হইল ওই সমস্ত লোকদের কপাল বড় খারাপ যারা মাযহাব মানে না, এরা না পারে কোরআন মানতো, না পারে হাদিস মানতো, না পারে সাহাবীদের মধ্যে একজন সাহাবীকে মানতো। এরার কপাল খারাপ, এরা সাহাবা বিদ্বেষী, এরা সাহাবা বিচ্যুত। যারা সাহাবায়ে কেরাম থেকে বিচ্যুত তাদের উপর আল্লাহ রাজি না, সাহাবায়ে কেরামের অনুসারীদের উপর আল্লাহ রাজি। কথা বলেন না আপনারা? সুতরাং আমরা ইমাম আবু হানিফার মাযহাব মানি সমস্ত মুহাজির আনসারের মাযহাব মানার জন্য, ইমাম মালিকের মাযহাব মানি সমস্ত মুহাজির আনসারের মাযহাব মানার জন্য, আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ সহ 4 মাযহাব মানি সমস্ত সাহাবীদের মাযহাব মানার জন্য। তাদের সকলের মাযহাব মানলে আল্লাহ বলেছেন তোমাদের উপর আমি খুশি হয়ে যাব, তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করে রাখব। কাজেই বুঝলেন কিনা আমরা ইমাম আবু হানিফার মাযহাব, শাফিঈর মাযহাব, এই 4 মাযহাব মানি কেন? সকলের মাযহাবকে অনুসরণ করার জন্য। এখন যদি বলেন আপনারা যে তাইলে আমরা সকলেরটাই মানি, ইমাম আবু হানিফারটাও মানবো, শাফিঈরটাও মানবো, সাইরোটা মানি না, একসাথে 4টা মানা যাবে না। এটাও জানার মতো বিষয়, আমাদের বোঝার মতো বিষয়। ইনশাল্লাহ এই 2-4টা কথা বলার পর যুক্তির আলোকে মাযহাব মানতে হবে কেন এই কথাটা বলেই আজকের মতো আমার কথা শেষ করে দিই। হযরত ইমাম শাফিঈর মাযহাব হক, ইমাম আবু হানিফার মাযহাব হক, ইমাম মালিকের মাযহাব হক, আহমদ ইবনে হাম্বলের মাযহাব হক, কিন্তু আমরা মানতে হবে একটা। সব হক, সবটা না মানলে একটা মানব কেন? এটাও কোরআনের নির্দেশ মানার জন্য। কিভাবে কোরআনের নির্দেশ একটু পরে বুঝবেন, আগে শুনুন কিভাবে একটা মানতে হবে, না মানলে সমস্যা কি।
হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব হইল, কোনো মানুষ যদি তার শরীর থেকে রক্ত বের করে ফেলে বা কোনো কারণে তার শরীর থেকে রক্ত বের হয়, বের হইয়া যেখান থেকে বের হইছে এখান থেকে গড়াইয়া পড়ে, তাইলে তার ওযু ভেঙে যায়। এটা ইমাম আবু হানিফার মাযহাব। এখন একজন মানুষ এভাবে তার রক্ত গড়াইয়া পড়ল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবে তার ওযু ভাঙ্গা যায়। আপনি যদি বলেন তোমার ওযু ভাঙছে, তুমি ওযু করো, তখন লোকটাই কয় আমি হানাফি না, আমি শাফিঈ। ভালো কথা, ঠিক আছে, তুমি শাফিঈ মাযহাবে থাকো। কিছুক্ষণ পরে ঘরে গেল, ঘরে গিয়ে তার বিবির হাতে ধরল, মহিলারে ছইলে, মহিলারে স্পর্শ করলে ওযু ভেঙ্গে যায়, এটা ইমাম শাফিঈর মাযহাব। এখন তারে কইলেন তুমি এখন ওযু করো কেন, তুমি মহিলারে স্পর্শ করছো, এটা শাফিঈ মাযহাব মতে ওযু ভেঙ্গে যায়। কয় না, আমি হানাফি। আচ্ছা, এই লোকটা কি আসলে শাফিঈ, হানাফি না মন পূজারি? হইল স্বার্থবাদী, হে মনের কথায় চলে, আসলে শাফিঈও মানে না, হানাফিরেও মানে না। একাধিক মাযহাব মানলে কোনো মাযহাব মানা হয় না, মনের মাযহাব মানা হয়। আর কোরআনে কারিমে আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, মনের কথায় চলল না, তাইলে আমি আল্লাহর সন্তুষ্টি পাবে না। কাজেই মনের কথায় যেহেতু চার মাযহাব রে বা একাধিক মাযহাব রে একত্রে মানলে মনের কথায় চলতে হয়, আর মনের কথায় চললে আল্লাহ পাওয়া যায় না। এই জন্য চার মাযহাব বা একাধিক মাযহাবকে একত্রে মানা যাবে না, যে কোনো একটা মাযহাবকে মানতে হবে আল্লাহকে খুশি করতে হইলে। কথাটা বুঝলেন কিনা আপনারা ভাইয়েরা আমার? মাযহাব মানতে হবে কেন? এর সহজ কথায়, মাযহাব মানতে হবে কোরআনে নির্দেশ আছে এই জন্য, মাযহাব মানতে হবে রাসূলুল্লাহর নির্দেশ আছে এই জন্য। কোথায় আছে রাসূলুল্লাহর নির্দেশ? স্পষ্ট তিরমিজি শরীফের স্পষ্ট হাদিসে আছে, বুখারী মুসলিম সহ হাদিসের প্রায় সব কিতাবেই আছে। আমি খালি যদি হাদিসের কোন কোন জায়গায় আছে মাযহাব মানা, আমার কাছে সব লিস্টি সহকারে আছে। যদি আমি এটাই বলতে থাকি এশার নামাজ রাত 10টায় পড়তে হইব, কাজে আমি হাদিস থেকে আর লম্বা কথা না বলে আমি আপনাদের সামনে যুক্তির আলোকে মাযহাব মানতে হবে কেন, এই কথাটা বলেই আজকের মতো আমি কথা শেষ করে দিচ্ছি। ভাইয়েরা আমার, একজন মুসলমানে ইসলাম মানতে হইলে দুই অবস্থা, হয়তো তুমি মুস্তাহিদ ইমাম হও, নাইলে একজনের মাযহাব মানো। এর বাইরে ইসলাম মানার কোনো বর্তমানে ব্যবস্থা নাই। তাই এখন সুরত বা উদাহরণটা হইল এমন, একজন মানুষ একটা দেশের মধ্যে থাকতে হইলে হয়তো রাজাও নাইতে প্রজাও, হয়তো রাজা হইয়া থাকো নাইলে রাজার কথা মাইনা চলো। যে লোকটা রাজাও না, প্রজাও না, রাজারে মানেও না, তারে কয় রাষ্ট্রদ্রোহী। আপনারা কি বলেন? যে রাজাও না, রাজার বিধানও মানে না, এ কি? রাষ্ট্রদ্রোহী। এই লোকটা যেভাবে রাষ্ট্রদ্রোহী, ঠিক তেমনি ভাবে যে মুস্তাহিদও না, মাযহাবও মানে না, সেই ইসলাম ধর্মর বিদ্রোহী। ইসলাম ধর্মতে বিদ্রোহ থেকে বেঁচে থাকা যে পরিমাণ জরুরি, বর্তমান সময়ে মাযহাব মানা সেই পরিমাণ জরুরি। ভাইয়েরা আমার, বিষয়টা না বুঝলে আরো সহজে বুঝুন। একটা মসজিদের মধ্যে যদি আপনারা নামাজ পড়তে যান, হয়তো আপনি ইমাম হইবেন নাইলে মুক্তাদি হইবেন, নাকি মাঝখানে কোনো সুরত আছে? মসজিদের জামাতের নামাজে হয়তো ইমাম হও নাইলে মুক্তাদি হও। তুমি যদি ইমামও হও না, মুক্তাদি হও না, তাইলে মসজিদের মুসল্লির নামাজের বিঘ্নতা ঘটাউরা ছাড়া তুমি আর কেউ না। ঠিক তেমনিভাবে বর্তমান সময়ে যারা মুস্তাহিদ ইমামও না, আবার মাযহাবের মুকাল্লিদও না, এরা ধর্ম বিদ্বেষী, মুসলমানের ইসলাম ধর্মের ক্ষতি ঘটানোর লোক ছাড়া আর কেউ না। ইসলাম ধর্মের ক্ষতি ঘটানোর থেকে বাঁচা যে পরিমাণ জরুরি, বর্তমান সময়ে মাযহাব মানা সেই পরিমাণ জরুরি। বিষয়টা আরো ভালো করে বুঝুন। আপনি যদি অসুস্থ হন, আপনার চিকিৎসা প্রয়োজন, চিকিৎসার ব্যবস্থা দুইটা, হয়তো তুমি ডাক্তার হইয়া নিজের ফর্মুলা মতো ওষুধ খাও, নাইলে একজন ডাক্তারের ফর্মুলা মতো ওষুধ খাও। কেউ যদি নিজেও ডাক্তার হয় না, আর একজন ডাক্তারের ফর্মুলাও মানে না, এই লোকটার মরণ ছাড়া কোনো উপায় আসেনি। ঠিক তেমনিভাবে যারা মুস্তাহিদও না, আবার মাযহাবও মানে না, এরার ধর্মের ক্ষেত্রে মরণ আর ধ্বংস ছাড়া কোনো উপায় নাই, এরার আখেরাত ধ্বংস ছাড়া কোনো পথ নাই। কাজী লা মাযহাবী মানে হলো যাদের নাজাতের পথ নাই, এরা ধ্বংস, এরার শেষ পর্যন্ত কোনো নাজাতের ব্যবস্থা থাকবে না। মুহতারাম হাজিরিন, আরো সহজে বুঝুন।
আমরা দেশে উকিলাতি মানুষে আইন ধরে উকিল যারা মামলা খেলে এরা বুঝবো ভালো করে। দেশের আইন হইল যদি তুমি তোমার বিপক্ষে মামলা থাকে তুমি যাও গিয়া জজের সামনে সরাসরি কথা বলো। সরাসরি কথা বলতে পারলে আর উকিল ধরতে হবে না। আর যদি উকিল ধরে না তাইলে যদি নিজে সরাসরি যাইতে না পারে তাহলে উকিল ধরতে হবে। এখন যদি এক বেড়া এমন হয় উকিলও ধরে না নিজেও যায় না, কথাটা ভালো করে বুঝছই। দেশের আদালত মাইনা চলতে হইলে হয়তো উকিল ভাড়াও, উকিলের কথা মতো তুমি মামলা চালাও, তাইলে নিজে গিয়ে হাজিরা দিয়া নিজের মন মতো মামলা চালাও। এই দুইটার মাঝখানে দেশে কোনো ব্যবস্থা আসেনি। ঠিক তেমনিভাবে ইসলামের বিধান মতো তুমি হয়তো মুস্তাহিদও নাইলে মুকাল্লিদ একজন মাযহাবের ইমাম মাইনা তোমার ধর্ম চালাও। যদি কোনো পথ না ধরো ওই লোকটায় যেমন সারা জীবন জেল পছন্দ ছাড়া পথ নাই, তোমারও জাহান্নামে গিয়া বন্দী হওয়া ছাড়া কোনো পথ থাকবে না। কাজেই জাহান্নামের জ্বলন্ত আগুনে বন্দী হওয়া থেকে বর্তমান সময়ে আমরা নিজের জন্য যে পরিমাণ জরুরি মনে করি, মাযহাব মানাও প্রত্যেকটা মানুষের জন্য বর্তমান সময়ে সেই পরিমাণ জরুরি। কথাগুলো বুঝলেন কিনা আপনারা? মাযহাব মানতে হবে কেন? এক কথায় মাযহাব মানা ছাড়া বর্তমান সময়ে কোরআন হাদিস মানার কোনো পথ নাই। কোরআন হাদিস না মানলে মানুষ জান্নাতে যেতে পারবে না। জান্নাত পাওয়া যে পরিমাণ বর্তমান সময়ে জরুরি, প্রত্যেকটা মানুষের জন্য, মুসলমানের জন্য মাযহাব মানা সেই পরিমাণ জরুরি। মাযহাব নাই যার, জান্নাতে যাওয়ার পথ নাই তার। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যতদিন দুনিয়াতে রাখেন সব সময় হক্কানি উলামায়ে কেরামের পরামর্শে সঠিক উপায়ে মাযহাব মেনে দুনিয়া থেকে যাওয়ার